السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. আজকে তৃতীয় পর্ব আসুন ঈমান তাজা করি। মাহে রবিউল আউয়াল আমরা সবাইকে অনুরোধ করব, আসুন ঘরে ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিকিরকে জিন্দা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি। বিভিন্ন নেক বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্মরণ করি। আসুন ঈমান তাজা করি আজকে তৃতীয় পর্ব, আমাদের ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় পর্ব। ثم خرج به عبد المطلب حتى أتى به وهب بن عبد مناف ابن زهرة وهو يومئذ سيد بني زهرة نسبا وشرفا، فزوجه ابنته آمنة وهي يومئذ أفضل امرأة من قريش نسبا وموضعا، فوقع عليها يوم الاثنين من أيام منى في شعب أبي طالب، فحملت برسول الله صلى الله عليه وآله وسلم، ثم خرج من عندها فمر بالمرأة التي عرضت عليه ما عرضت، فقال لها ما لك لا تعرضين علي اليوم ما عرضت بالأمس، فقالت فارقك النور الذي كان معك بالأمس فليس لي بك اليوم حاجة، إنما أردت أن يكون النور في فأبى الله إلا أن يجعله حيث شاء। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া অব্যাহত আছে। মকবুলিয়তের যেই আলামতের কথা বলেছিলাম, দোয়া অব্যাহত আছে। কোনো কাজ যদি আমরা করি, মনে করুন বাতিলের মোকাবেলা করছে, আর বাতিল যদি আমাদেরকে বাহবা দেয়, তাইলে বোঝা গেল আমাদের কাজ কবুল হচ্ছে না। যদি বাতিল বাহবা দেয় তাইলে কাজ কবুল হচ্ছে না। আর যদি বাতিল, যেটাকে আমি দোয়া বলছি, সেটা করে, তাইলে দোয়াটা কবুল হচ্ছে, আমাদের খেদমতটা কবুল হচ্ছে। এটা ন্যাচারাল, এটাই নিয়ম। বাতিল যখন চেঁচামেচি করে, বোঝা গেল আমাদের খেদমত কবুল হচ্ছে। আমরা যে হক, তার যথেষ্ট প্রমাণ আছে। প্রথমত, আমরা ইয়াজিদের পক্ষে কথা বলি না, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলি। আমরা ইয়াজিদের জন্যে জাল হাদিস রচনা করি না, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারিফ করি। আমরা ইয়াজিদকে জালিম মনে করি। আমরা ইমাম বুখারীর নামে মিথ্যাচার করি না। আমরা নিজের কথাকে প্রতিষ্ঠিত করার জন্যে যে কাউকে উম্মুল মুমিনিন বানাই না, প্রসিদ্ধ মহিলা সাহাবী বানাই না। আমরা একের পর এক জাল হাদিস রচনা করি না। সুতরাং আমরা যে হক, এর অসংখ্য দলিল আমাদের আছে। প্রথম যেটা হলো, সবথেকে বড় কথা হলো, আমরা ইয়াজিদের পক্ষে কথা বলি না, আমরা ইমাম হুসাইনের পক্ষে কথা বলি। আমরা ইয়াজিদের জন্য জাল হাদিস রচনা করি না। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপোর্টে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে হাদিসগুলি বলে গিয়েছেন, সহিহ হাদিস, সেগুলি আমরা বলি। আমরা ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইমাম মানি, আমরা তাদেরকে ইমাম মানতে আপত্তি করি না। সুতরাং আমরা যে হক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা হক না হক বাতিল, তারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারা ইয়াজিদের জন্য জাল হাদিস রচনা করে, তারা ইমাম বুখারীর নামে মিথ্যাচার করে, তারা বিভিন্ন সময় সহিহ হাদিসের কথা বলে জাল হাদিস প্রচার করে, তারা বিভিন্ন সময় নবী, রাসূল, সাহাবায়ে কেরামের শানের খেলাফ কথা বলে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইব গীবত করে এবং মিথ্যাচার করে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ তামাম আম্বিয়া কেরামকে মাসুম মনে করি, আমরা তামাম সাহাবায়ে কেরামকে মাহফুজ মনে করি, আমরা কোনো সাহাবীর সমালোচনা করি না, আমরা সবাইকে সম্মান করি, আমরা মাযহাবের ইমামদেরকে সম্মান করি, আমরা মাযহাব অনুসরণ করি। আসুন আমাদের আলোচনায় ফিরে যাই। ثم خرج به عبد المطلب حتى أتى به وهب بن عبد مناف। আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে বের হয়ে গেলেন এবং ওয়াহব ইবনে আব্দ মানাফ ইবনে জোহরা
ওনার কাছে গেলেন। ওয়া হুয়া ইয়াউমাইযিন সাইয়্যিদু বানি যুহরা, তিনি ওই সময় বনু যুহরার সাইয়্যিদ ছিলেন, সরদার ছিলেন। নাসাবান ওয়া শারাফান, নসবের দিক থেকে, সম্মানের দিক থেকে, সব দিক থেকে তিনি বনু যুহরার সম্মানিত নেতৃস্থানীয় সরদার ছিলেন। ফাজাওয়াজাহু ইবনাতাহু আমিনা, এবং আব্দুল্লাহর সাথে আমিনার শাদী দিয়ে দিলেন। ওয়াহিয়া ইয়াউমাইযিন আফদালু ইমরাআতিন মিন কুরাইশ, এবং তিনি আমিনা ওই সময় কুরাইশের সবথেকে ফজিলতওয়ালা মর্যাদাবান মহিলা, নাসাবান ওয়া মাওদিআন। ফাওয়াকা আলাইহা ইয়াউমাল ইসনাইনি মিন আইয়ামি মিনা ফি শি'বি আবি তালিব, শি'বি আবি তালিবে মিনার দিনগুলোর মধ্যে কোনো একদিন সোমবার দিন আব্দুল্লাহ এবং আমিনা মিলিত হলেন, একটা বর্ণনায়। অন্য বর্ণনায় অন্যটা আছে। ফাহামালাত বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভে আসেন। ثم خرج من عندها فمر بالمرأة التي عرضت عليه ما عرضت فقال لها ما لك لا تعرضين علي اليوم ما عرضت بالأمس। এরপরে আব্দুল্লাহ সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন, রাস্তায় ওই মহিলার সাথে দেখা, যেই মহিলা তার নিজেকে অফার করেছিল আব্দুল্লাহর সামনে। তখন তিনি বলেন, কি ব্যাপার, এখন থেকে তুমি আর সেই প্রস্তাব দিচ্ছ না যে প্রস্তাব তুমি গতকাল দিয়েছিলে। ফাকালাত ফারাকাকা নূরুল্লাযী কানা মাআকা বিল আমস, আব্দুল্লাহ, গতকাল তোমার সাথে যে নূর ছিল আজকে ওই নূর আর তোমার সাথে নাই, এই কারণে আমি আর প্রস্তাব দেই না। ফালাইসা লি বিকাল ইয়াউমা হাজা, আজকে তোমার প্রতি আমার কোনো হাজত নাই। ইন্নামা আরাদতু আন ইয়াকুনা নূরু ফিয়া, বরং আমি চেয়েছিলাম ওই নূরটা আমার কাছে আসবে। ফাআবাল্লাহু ইল্লা আন ইয়াজআলাহু হাইথু শাআ, আল্লাহ রাব্বুল আলামিন এটা চান নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চেয়েছিলেন সেখানে এই নূর পৌঁছে গিয়েছে। ولما حملت آمنة برسول الله صلى الله عليه وآله وسلم ظهر لحمله عجائب. قال سهل بن عبد الله التستري رضي الله عنه لما أراد الله تعالى خلق محمد صلى الله عليه وآله وسلم في بطن أمه آمنة ليلة رجب وكانت ليلة جمعة أمر رضوان خازن الجنان أن يفتح الفردوس. যখন হযরত আমিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করলেন, তখন ওই সময় অনেক আজাইব অলৌকিক ঘটনা ঘটতে থাকলো। সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার মা আমিনার গর্ভে সৃষ্টি করতে চাইলেন, সেটা ছিল লাইলাতা রজব, রজবের একটা রাত। ওয়া কানাত লাইলাতা জুমআহ, এবং এটা একটা জুমার রাত ছিল। এই দ্বিতীয় বর্ণনা। আমারা রিদওয়ানা খাজিন আল জিনান আন ইফতাহ আল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন রিদওয়ান ফেরেশতা, জান্নাতের সরদার রিদওয়ান ফেরেশতাকে, খাজিন রিদওয়ান ফেরেশতাকে বললেন ফিরদাউস খুলে দিতে, জান্নাতের ফিরদাউস খুলে দিতে। ওয়ানাদা মুনাদিন ফিস সামাই ওয়াল আরদ আলা ইন্না নূর আল মাখজুন আল মাকনুন আল্লাযী ইয়াকুনু মিনহু আন-নাবিয়্যুল হাদি ইয়াস্তাকিরু ফি হাযিহি আল-লাইলাতি ফি বাতনি উম্মিহি আল্লাযী ফীহি ইয়াতিম্মু খালকুহু ওয়া ইয়াখরুজু ইলা আন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন রিদওয়ান ফেরেশতাকে বললেন, জান্নাতের দুয়ার খুলে দাও। আসমানে এবং প্রতিটি আসমানে এবং জমিনে কেউ আওয়াজ দিলেন, জেনে রাখো, শোনো, সেই রক্ষিত নূর, সেই মাহফুজ নূর যা এতদিন মাহফুজ ছিল, এই নূরটা আল্লাযী ইয়াকুনু মিনহু আন-নাবিয়্যুল হাদি, যেই নূর থেকে হবেন নবী পথ প্রদর্শনকারী হাদি নবী। ইয়াস্তাকিরু ফি হাযিহি লাইলাতি ফি বাতনি উম্মিহি, আজকে এই রাতে ওই নূর তার মায়ের গর্ভে অবস্থান নেবেন। ইয়াতিম্মু খালকুহু ওয়া ইয়াখরুজু ইলা নাস, এবং ফিহি ইয়াতিম্মু খালকুহু, মায়ের গর্ভে তার সৃষ্টি পরিপূর্ণ হবে। এরপরে ওয়া ইয়াখরুজু ইলা নাসি বাশীরান ওয়া নাযীরা, এবং তিনি সমস্ত দুনিয়ার মানুষের উদ্দেশ্যে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে আগমন করবেন। ওয়া ফি রিওয়ায়াতি কাব আল-আহবার আন্নাহু নুদিয়া তিলকা লাইলা ফিস সামা ওয়া সিফাহিহা ওয়াল আরদ ওয়া বিকা'iha আন্না নূর আল-মাকনুন আল্লাযী মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াস্তাকিরু লাইলাতা ফি বাতনি আমিনা ফায়াতুবা লাহা থুম্মা ইয়াতুবা ওয়া আসবাহাত ইয়াওমাইযিন আসনামুদ দুনিয়া মানকুসা ওয়া কানাত في جدب شديد وضيق عظيم فاخضرت الأرض وحملت الأشجار وأتاهم الرفد من كل جانب فسميت تلك السنة التي حمل فيها برسول الله صلى الله عليه وآله وسلم سنة الفتح والابتهاج.
কাব আল আহবারে বর্ণনায় আছে ওই রাত্রে আসমান এবং আসমানের চতুর্পাশে, জমিন এবং জমিনের সব এলাকায় ঘোষণা করে দেওয়া হলো যে মাহফুজ মাকনুন যে নূর থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই নূর আজকের এই রাত্রে তার মায়ের গর্ভে অবস্থান নেবেন। ফায়াতুবা লাহা সুম্মা ইয়াতুবা লাহা, কত সুসংবাদ তার জন্য, কত সুসংবাদ ওই মায়ের জন্য। এবং ওই রাত্রে সমস্ত দুনিয়ার সব ভূত যত মূর্তি ছিল সব মুখ উপর হয়ে সব পড়ে গেল। ওয়াকানাত কুরাইশ ফি জাদবিন শাদীদ, কুরাইশেরা ওই বছর তারা খুব দুর্ভিক্ষের মধ্যে ছিল, অভাবের মধ্যে ছিল। ওই বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফজিলতে বরকতে ওই বছর সব জায়গায় সবুজ ফাখদারাতুল আরদ, পুরা মক্কা শহর বা আরব জাহান সব সবুজ হয়ে গেল, অর্থাৎ খুব বেশি ফল ফসল হলো। ওয়া হামালাতিল আশজার ওয়া আতাহুমুর রিফদ, এবং চতুর্দিক থেকে অনেক কল্যাণ, অনেক কিছু ফল ফসল হলো, অনেক উৎপাদন হলো। মিনকুল্লি জানিবিন, সব দিক থেকে ওই সময় ওই বছর উত্তম একটা ভালো একটা বছর, উন্নত একটা বছর ছিল কুরাইশের জন্য। ফাসুমিয়া তিলকা সানা আল্লাতী হুমিলা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাতী হুমিলা ফিহা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, এই কারণে যে এই বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে আসেন, ওই বছরটার নামই দেওয়া হলো সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, বিজয় এবং খুশির বছর। সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, ফাতহুন বিজয়, ইবতিহাজ খুশি, আনন্দ, ঈদ। وفي حديث ابن إسحاق أن آمنة كانت تحدث أنها أتيت حين حملت به صلى الله عليه وآله وسلم فقيل لها إنك حملت بسيد هذه الأمة। ابن إسحاق বর্ণনায় আছে আমিনা তিনি বর্ণনা করেছেন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার গর্ভে আসেন, কিলা লাহা ইন্নাকি হামালতি বিসাইয়্যিদি হাদিল উম্মাহ, তাকে বলা হলো, তিনি আওয়াজ শুনলেন, কেউ তাকে বলে দিলেন, আমিনা তুমি এই উম্মতের সাইয়্যিদকে তুমি গর্ভে ধারণ করেছো। وقالت ما شعرت بأني حملت به ولا وجدت له ثقلا ولا وحما كما تجد النساء। এবং আম্মাজান আমিনা বলেন যে আমি কোনো কিছু আমি বুঝতেই পারি নাই, আমার গর্বের কোনো আসর আমার ছিল আমি বুঝতে পারি নাই, আমার কোনো ভার আমি বুঝি নাই, কোনো কষ্ট আমার হয় নাই। এমনকি মহিলা গর্ভবতী হলে যে অনেক 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 শাহওয়াত তাদের থাকে বা অনেক কিছু খাওয়ার বা পাওয়ার তাদের খেয়াল থাকে, কোনো কিছু আমার মধ্যে আসে নাই। ইল্লা আন্নি আনকা তোরাফা হাইদাতি, শুধুমাত্র আমার হায়েজটা বন্ধ হয়েছিল। ওয়া আতানি আতিন ওয়া আনা বাইনা নাইমাতি ওয়াল ইয়াকযানা, এবং আমি ঘুম এবং সজাগের মধ্যবর্তী অবস্থায় ছিলাম। কেউ একজন আসেন এবং আমাকে বলেন, হাল শাআরতি বিআন্নাকি হামালতি বিসাইয়্যিদিল আনাম, তুমি কি বুঝতে পারতেছো আমিনা তুমি আল্লাহর সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিকে তুমি গর্ভে ধারণ করেছো, সাইয়্যিদুল আনামকে তুমি গর্ভে ধারণ করেছো। সুম্মা আমহালানি হাত্তা ইযা দানাত ওয়ালাদাতি, এরপরে কয়েকদিন গত হলো, যখন প্রসবের সময় নিকটবর্তী হলো, আতানি ফাকালা কুলি, তিনি আবার আসেন এবং আমাকে বললেন তুমি এই কথা বলবে, উঈদুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ, আমি আশ্রয় চাই এই সন্তানের ব্যাপারে আমি আশ্রয় চাই একজনের, মিন শাররি কুল্লি হাসিদ, প্রত্যেক হিংসুকের অনিষ্ট থেকে। সুম্মা সাম্মিহি মুহাম্মাদান, এবং নাম তুমি রাখবে মুহাম্মদ। ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা كان من دلالة حمل آمنة برسول الله صلى الله عليه وآله وسلم أن كل دابة لقريش نطقت تلك الليلة وقالت حمل برسول الله صلى الله عليه وآله وسلم ورب الكعبة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমিনা যে গর্ভবতী হয়েছিলেন তার একটা আলামত ছিল এই যে ওই রাত্রে কুরাইশের প্রত্যেকটা চতুষ্পদ জানোয়ার হায়ওয়ান প্রত্যেকটা এই কথা বলেছিল এবং বলেছিল, হুমিলা বি রাসূলিল্লাহি ওয়া রাব্বুল কাবা ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, কাবার রবের কসম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে এসেছেন। ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা, এবং তিনি হচ্ছেন দুনিয়ার ইমাম এবং দুনিয়াবাসী সকলের জ্যোতি, সিরাজ। ওয়ালাম ইয়াবকা সারিরুন লিমালিকিন মিন মুলুকিদ দুনিয়া ইল্লা আসবাহা মানকুসান, এবং এই দুনিয়ায় কোনো বাদশার পালং ছিল এমন ছিল না যা উল্টে পড়ে যায় নাই, সব উল্টাপাল্টা হয়ে গিয়েছিল।
উপর হয়ে পড়ে গিয়েছিল। ওয়াফারাত ওহুশুল মাশরিকি ইলা ওহুশিল মাগরিবি বিল বিশারাত, এবং পূর্ব প্রান্তের জীব জানোয়ারগুলি পশ্চিম প্রান্তে গিয়েছিল তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। ওয়াকাযালিকা আহলুল বিহারি ইউবাশশিরু বা'দুহুম বা'দা, অনুরূপভাবে সাগর মহাসাগরে যে আল্লাহর যেসব সৃষ্টি আছে তারাও একজন আরেকজনকে সুসংবাদ দিচ্ছিল। ওয়ালাহু ফি কুল্লি শাহরিন মিন শুহুরি হামলিহি নিদাউন ফিল আরদ ওয়া নিদাউন ফিস সামা, এবং প্রত্যেক মাসে ওয়ালাহু ফি কুল্লি শাহরিন মিন শুহুরি হামলিহি নিদাউন ফিল আরদি ওয়া নিদাউন ফিস সামা, প্রত্যেক মাসে দুনিয়াতে এবং আসমানে একটা আওয়াজ দেওয়া হতো, আন আবশিরু ফাকাদ আনা আন ইয়াজহারা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাইমুনান মুবারাকা, একটা আওয়াজ দেওয়া হতো প্রতি মাসে আসমান এবং জমিনে, সুসংবাদ গ্রহণ করো, সময় ঘনিয়ে এসেছে, আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরকতওয়ালা, বরকত নিয়ে আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় ঘনিয়ে এসেছে। ওয়া আন গায়রিহি লাম ইয়াবকা ফি তিলকা লাইলা দারুন ইল্লা আশরাকাত ওয়ালা মাকানুন ইল্লা দাখালাহু নূর ওয়ালা দাব্বাতুন ইল্লা নাতাকাত, অন্য একটি বর্ণনায় আছে ওই রাত্রে এমন কোনো ঘর ছিল না যেই ঘর আলোকিত হয় নাই, এমন কোনো জায়গা ছিল না যেখানে নূর দাখিল হয় নাই, এমন কোনো জন্তু ছিল না যে কথা বলে নাই। ওয়ান আবি যাকারিয়া ইয়াহইয়া ইবনে আইদ বাকিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি বাতনি উম্মিহি 9 আশহুরিন কুম্মালান লা তাশকু ওয়াজআন ওয়ালা মাগসান ওয়ালা রিহান ওয়ালা মা ইয়ারুদু লিযাওয়াতিল হামলি মিনান নিসা। আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে আইস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে পূর্ণ 9 মাস ছিলেন। তার মা কোনো কষ্ট অনুভব করেন নাই। সাধারণত গর্ভবতী মহিলারা যেই কষ্ট অনুভব করেন, যেই পরিস্থিতি তাদের, এমন কিছুই ওনার হয় নাই। ওয়া কানাত তাকুল ওয়াল্লাহি মা রাআইতু মিন হামলিন হুয়া আখাফু ওয়ালা আ'যামু বারাকাতাম মিনহু। সাইয়্যিদা আমিনা বলতেন যে আল্লাহর জাতের কসম, এমন আখাফ, এমন লাইট কোনো গর্ব আমি তো দেখি নাই, এবং এত বরকতওয়ালা কোনো গর্ব আমি দেখি নাই। ওয়ালাম্মা তাম্মা লাহা মিন হামলিহা শাহরানি তুফি আব্দুল্লাহ ফিল মদিনা ইনদা আখওয়ালিহি বানি নাজ্জার ওয়া দুফিনা বিল আবওয়া। আর যখন 2 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে যখন 2 মাস পরিপূর্ণ হলো, ওই সময় তার বাবা আব্দুল্লাহ মদিনা শরীফে ইন্তেকাল করলেন। তার ইনদা আখওয়ালিহি বানি নাজ্জার, বানু নাজ্জার তার মামার এলাকায়, মামার দেশে তিনি ইন্তেকাল করলেন। ওয়া দুফিনা বিল আবওয়া, একটা বর্ণনায় তিনি আবওয়াত, একটা বর্ণনায় তিনি তাকে আবওয়াতে দাফন করা হলো। ওয়া ইউযকারু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু লাম্মা তুফি আব্দুল্লাহ ক্বালাতিল মালায়েকাতু ইলাহানা ওয়া সাইয়্যিদানা বাকিয়া নাবিয়্যুকা ইয়াতীমা। অন্য একটা বর্ণনায় আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যখন আব্দুল্লাহর ওফাত হলো, ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ইলাহানা ওয়া সাইয়্যিদানা, হে আমাদের ইলাহ, হে আমাদের মাবুদ, বাকিয়া নাবিয়্যুকা ইয়াতীমান, হে আল্লাহ আপনার নবী তো এতিম হয়ে রইলেন। فقال الله تعالى انا له حافظ ونصير, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমি আমার হাবিবের হেফাজতকারী এবং সাহায্যকারী। وعن عمرو بن قتيبة قال سمعت أبي وكان من أوعية العلم قال لما حضرت ولادة آمنة قال الله تعالى للملائكة افتحوا أبواب السماء كلها وأبواب الجنان وألبست الشمس يومئذ نورا عظيما وكان قد أذن الله تعالى تلك السنة لنساء الدنيا أن يحملن ذكورا কারামাতান লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমর ইবনে কুতাইবা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার বাবাকে বলতে শুনেছি, এবং ওনার বাবা যিনি ছিলেন তিনি ওই সময়ের একজন আলিম ছিলেন, বিজ্ঞ লোক ছিলেন। তিনি বলেন যখন আমিনার প্রসবের সময় ঘনিয়ে এলো, তখন প্রসবের সময় আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, আসমানের সব কয়টা গেট খুলে দাও। ফেরেশতারা আসমানের, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা আসমানের সব কয়টা গেট খুলে দাও। ও আবওয়াবাল জিনান, এবং জান্নাতের সব দুয়ার খুলে দাও। ও উলবিসাতিশ শামসু ইয়াউমাইযিন নূরান আযীমান, ওই দিন সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মহান নূরে নূরান্বিত করলেন সূর্যকে। ওয়াকানা কদ আযিনাল্লাহু তাআলা তিলকা সানা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বছর ব্যাপকভাবে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান প্রসব করার জন্য কবুল করেছিলেন। ওই ব্যাপকভাবে ওই বছর সারা দুনিয়ার সব নাও হন, ব্যাপকভাবে ওই বছর মহিলারা পুত্র সন্তান প্রসব করেছিলেন। কারামাতান লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানে।
وعن ابن عباس كانت آمنة تحدث وتقول أتاني آت حين مر من حملي 6 أشهر في المنام। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমিনা বর্ণনা করেছেন, আমার কাছে কেউ একজন আসলেন যখন আমার গর্ভবতী অবস্থায় আমার 6 মাস হয়েছে। ফাকাল লি ইয়া আমিনা ইন্নাকি হামালতি বিখাইরিল আলামিন, তখন তিনি আমাকে বলেন, হে আমিনা, তুমি আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো। ফাইদা ওয়ালাদতিহি ফাসাম্মিহি মুহাম্মাদান ওয়াকতুমি শা'নাকি, যখন তার জন্ম হবে তখন তুমি তার নাম রাখবা মুহাম্মদ এবং তুমি তোমার অবস্থা গোপন রাখবা। ক্বালা সুম্মা লাম্মা আখাযানি মা ইয়াখুযুন নিসা ওয়া লাম ইয়ালাম বি আহাদ লা যাকারুন ওয়া লা উনসা ওয়া ইন্নী লাওয়াহিদাতুন ফিল মানজিল ওয়া আবদুল মুত্তালিব ফি তাওয়াফিহি ফাসামি'তু ওয়াজবাতান আযীমা ওয়া আমরান আযীমা هالني ثم رأيت كأن جناح طير أبيض قد مسح على فؤادي فذهب عني الرعب وكل وجع أجده ثم التفت فإذا أنا بشربة بيضاء فتناولتها فأصابني نور عال ثم رأيت نسوة كالنخل طوالا كأنهن من بنات عبد مناف يحدقن بي فبين أنا أتعجب وأقول وغوثاه من أين علمن بي فقلن لي نحن آسية امرأة فرعون مريم ابنة عمران وهؤلاء من الحور العين واشتد بي الأمر وأنا أسمع الوجبة في كل ساعة أعظم وأهول مما تقدم فبينما أنا كذلك إذا بديباج أبيض قد مد بين السماء والأرض وإذا بقائل يقول خذوه عن أعين الناس। একজন ঘুমের মধ্যে যখন 6 মাস হলো গর্ভে, তখন ঘুমের মধ্যে একজন এসে বললেন, আমিনা, তুমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ সন্তানকে গর্ভে ধারণ করেছো, যখন জন্ম নেবে তখন নাম দেবে মুহাম্মদ, তোমার অবস্থা তুমি গোপন রাখবে। এবং এরপরে তিনি বলেন, যখন আমার প্রসবের সময় ঘনিয়ে আসলো ওই সময় কেউ এই খবর জানতো না, কোনো পুরুষ মানুষ জানতো না, কোনো মহিলাও জানতো না। আমি ঘরে তখন একা ছিলাম, আব্দুল মুত্তালিব তখন তাওয়াফে ছিলেন। আমি ওই সময় একটি বড় আওয়াজ, বিকট একটা আওয়াজ শুনলাম, ও আমরান আযীমান হালানি, এবং আমার খুব ভয় হলো। এমন সময় আমি দেখলাম কান্না জানাহা তাইরিন আবিয়াদা কাদ মাসাহা আলা ফুআদি, আমি দেখলাম একটা সাদা পাখির ডানা আমার কল্পটাকে মুছে করে দিল। ফাযহাবা আন্নির রুব, আমার থেকে ওই ভয়টা দূর হয়ে গেল। ফাযহাবা আন্নির রুব ওয়া কুল্লু ওয়াজাইন আজিদুহু, আমার থেকে ওই ভয় এবং ওই বেদনা সব দূর হয়ে গেল ওই পাখির ডানাটা যখন আমার কল্প স্পর্শ করে দিল। সুম্মাল তাফাত্তু ফাইদা আনা বিশারবাতিন বাইদা, আমি তখন এরপর আমি যখন নজর করলাম দেখলাম আমার সামনে একটা সাদা পানীয় রাখা আছে, আমি ওটা গ্রহণ করলাম। ফাসাবানি নূরুন আলিন, তখন আমার মধ্যে একটা মহান নূর আমার মধ্যে জাহির হলো। সুম্মা রাআইতু নিসওয়াতান কান্নাহলি তিওয়ালান, এরপরে আমি কিছু মহিলা দেখলাম খেজুর গাছের মতো এত এত উঁচু মহিলাদেরকে দেখলাম। কান্নাহুন্না মিন বানাতি আব্দি মানাফ, তারা যেমন আব্দ মানাফের মহিলাদের মতো, মেয়েদের মতো। ইউহদিকনা বি, তারা আমার খেদমত করতেছিলেন। ফাবাইনামা আনা আতাআজ্জাবু আকুলু ওয়া গাউসাহুম, যখন খুব তাজ্জব হচ্ছিলাম যে তারা কোথা থেকে আসলেন, ওই সময় তারা তাদের পরিচয় দিলেন। একজন বলেন আমি আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া। একজন পরিচয় দিলেন আমি ইমরানের মেয়ে মারিয়াম, এবং বাকি আরো কয়েকজন ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেন এরা হচ্ছেন হুরুল আইন। আমার বেদনা বাড়তে থাকলো এবং ওই যে আওয়াজটা শুনতেছিলাম ওই আওয়াজটা আরো বিকট হতে থাকলো। এমন অবস্থা আমি দেখলাম দিবাজ আবিয়াদ, এমন অবস্থা আমি দেখলাম দিবাজুন আবিয়াদ, একটা সাদা রেশমি কাপড়, কাদ মুদ্দা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখান ছেয়ে গিয়েছে একটা সাদা রেশমি কাপড়ে। ওয়া ইযা বিকাইলিন, ওই সময় একজন কেউ বলতেছেন খুযুহু আন আয়ুনিন নাস, তাকে মানুষের চোখ থেকে আড়াল করে নাও। قالت ورأيت رجالا قد وقفوا في الهواء بأيديهم أباريق من فضة ثم نظرت فإذا أنا بقطعة من الطير قد غطت حجرتي مناقيرها من الزمرد وأجنحتها من الياقوت فكشف الله عن بصري فرأيت مشارق الأرض ومغاربها ورأيت 3 أعلام مضروبات، علما بالمشرق وعلما بالمغرب وعلما على ظهر الكعبة। আমিনা বলেন যে আমি দেখলাম কয়েকজন পুরুষ মানুষ দেখলাম যারা মহাশূন্যে স্পেসে যারা দাঁড়িয়ে আছেন, তাদের অনেকের হাতে রূপার
অনেকের হাতে সিলভারের কয়েকটা এব্রিক মানে আমরা আরব দেশে গেছি যে চা কফি গাওয়া রাখার জন্য যেগুলো রাখা কয়েকটা এব্রিক হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। আমি তখন আবার কেতলি আমরা যেটাকে বলি, আমি তখন নজর করলাম, দেখলাম যে এক গুচ্ছ বা এক জামাত পাখি কদ গাদ্দাত হুজরাতি, এক জামাত পাখি আমার হুজরাকে আচ্ছাদন করে আছে, ডেকে নিয়েছে। মানাকিরুহা মিনাজ জুমরুদ, তাদের ঠোঁট হচ্ছে জুমরুদের, তাদের ডানা হচ্ছে ইয়াকুতের। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ খুলে দিলেন, আমি মাশারিকাল আরদি মাগারিবিহা, আমি দুনিয়ার পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত সব দেখলাম। আমি দেখলাম দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত 3টা আলাম, 3টা ফ্ল্যাগ সেট করা হয়েছে। এর মধ্যে একটা হলো দুনিয়ার পূর্ব প্রান্তে আলামান বিল মাশরিক ওয়া আলামান বিল মাগরিব, একটা হলো দুনিয়ার পশ্চিম প্রান্তে, ওয়া আলামান আলা যাহরিল কাবা, এবং আরেকটা ফ্ল্যাগ হলো কাবা শরীফের ঠিক মাঝখানে। ফাআখাযানিল মাখাদ, আমার তখন প্রসব বেদনা হলো। ফাওয়াদাতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি জন্ম দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। ফানাযারতু ইলাইহি ফাইযা হুয়া সাজিদ ক্বাদ রাফআ ইসবাআইহি ইলা আস-সামা কাল মুতাদাররিল মুবতাহিল, আমি ওই সময় আমার ছেলের দিকে, আমার সন্তানের দিকে নজর করলাম, দেখলাম তিনি সেজদায় পড়ে আছেন, 2টা আঙ্গুলি হাতের 2 সাব্বাবা, এই 2 আঙ্গুলি আসমানের দিকে উত্তোলন করে আছেন। কাল মুতাদাররিল মুবতাহিল, যেন তিনি বিনয় সহকারে কোনো দোয়া করতেছেন। সুম্মা রাআইতু সাহাবাতান বাইদা, আমি এরপরে সাদা একগুচ্ছ মেঘ দেখলাম। ক্বাদ আকবালাত মিনাস সামা, আসমান থেকে ওই মেঘটা অগ্রসর হলো। হাত্তা গাশিয়াতহু ফাগায়্যাবাতহু আন্নি, ওই সাদা মেঘখণ্ডটা আমার ছেলেকে দেখে নিল এবং আমার থেকে গায়েব করে নিল, অনুপস্থিত তিনি হয়ে গেলেন। ফাসামি'তু মুনাদিয়ান ইউনাদি তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, তখন আমি কোনো একজনকে বলতে শুনলাম, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, তোমরা তাকে নিয়ে তাওয়াফ করো দুনিয়ার পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত। ওয়াদখিলুহুল বিহারা লিয়ারিফুহু বিসমিহি ওয়া না'তিহি ওয়া সূরাতিহি সুম্মা তাজাল্লাত আনহু ফি আসরা'i ওয়াক্তিন, এবং তাকে নিয়ে সাগর মহাসাগরে ঢুকে যাও, যাতে করে সেখানে যারা আছে তারা তাকে চিনতে পারেন নামে এবং সিফতে এবং সূরতে, সকলে যেন তাকে চিনতে পারে। তোমরা দুনিয়ার পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত সাগর মহাসাগর সব জায়গায় তাকে নিয়ে তাওয়াফ করো। সুম্মা তাজাল্লাত আনহু ফি আসরা'i ওয়াক্তিন, এবং এরপরে খুব সামান্য সময়ের মধ্যে এটা এই ছায়াটা, এই সাদা মেঘটা দূর হয়ে গেল। وروى الخطيب البغدادي أن آمنة قالت لما وضعته عليه الصلاة والسلام رأيت سحابة عظيمة لها نور أسمع فيها صهيل الخيل وخفقان الأجنحة وكلام الرجال حتى غشيته وغيب عني، فسمعت مناديا ينادي طوفوا بمحمد صلى الله عليه وآله وسلم في جميع الأرض وأعرضوه على كل روحاني من الجن والإنس والملائكة والطيور والوحوش وأعطوه خلق آدم। খতিব আল বাগদাদির বর্ণনায় আছে, তিনি বর্ণনা করেছেন যে আমিনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জন্ম দিলেন, তখন তিনি দেখলেন একটা সাদা মেঘখণ্ড, লাহা নূরুন, এবং এই সাদা মেঘের মধ্যে নূর আছে। আসমাউ ফিহা সুহাইল আল খাইলি, আমি ওই মেঘের মধ্যে, ওই সাদা মেঘখণ্ডের মধ্যে আমি ঘোড়ার শীষের আওয়াজ শুনছিলাম এবং ডানা মারার আওয়াজ আমি সব শুনছিলাম। ও কালামা রিজাল, এবং অনেক পুরুষ অনেক মানুষের কথাও শুনছিলাম। হাত্তা গাশিয়াতহু ওয়া গুইবা আন্নি, ওই সাদা মেঘটা আমার ছেলেকে ডেকে নিল এবং আমার থেকে দূরে নিয়ে গেল। ফাসামি'তু মুনাদিয়ান ইউনাদি, এবং আমি ওই সময় কাউকে বলতে শুনলাম, আওয়াজ দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, তুফু বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি জামিইল আরদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে পুরো দুনিয়া তাওয়াফ করে আসো। ওয়ারিদুহু আলা কুল্লি রুহানিয়্যিন মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াত তুয়ুর ওয়াল ওহুশ, এবং তাকে প্রত্যেক রূহওয়ালা জিন, ইনসান, ফেরেশতা, পাখি, জীব জানোয়ার সকলের সামনে তাকে পেশ করো। ওয়া আতুহু খালকা আদম, এবং তাকে আদমের চরিত্র দাও। মারিফাতা শীসের মারিফত দাও। সুজাআতা নূহের সুজাআত সাহসিকতা দাও। খুল্লাতা ইব্রাহিমের বন্ধুত্ব দাও। লিসানা ইসমাইলের জবান দাও। রিদা ইসহাকের রিদা সন্তুষ্টি দাও। ফাসাহাতা সালেহের ফাসাহাত বাকদক্ষতা দাও। ওয়া হিকমাত
হিকমাতা লূত, লূত আলাইহিস সালামের হিকমত দাও। ওয়া বুশরা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বিশারত সুসংবাদ দাও। ওয়া শিদ্দাতা মূসা, মূসা আলাইহিস সালামের জীবনের কষ্ট, জীবনের মুসিবত দাও। ওয়া সাবরা আইয়ুব, আইয়ুবের সবর দাও। ওয়া তাআত ইউনুস, ইউনুসের তাআত অনুসরণ দাও। ওয়া জিহাদ ইউশা, ইউশা আলাইহিস সালামের জিহাদ দাও। ওয়া সাউতা দাউদ, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দাও। ওয়া হুব্বা দানিয়াল, দানিয়ালের মহব্বত দাও। ওয়া ওয়াকারা ইলিয়াস, ইলিয়াসের শান শৌকত দাও। ওয়া ইসমাতা ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের ইসমত দাও। ওয়া যুহদা ঈসা, ঈসার যুহদ দাও। ওয়াগমিসুহু ফি আখলাকিন নাবিয়্যিন ক্বালাত, এবং তাকে নবীদের আখলাকের মধ্যে তাকে ডুবিয়ে দাও। قالت ثم انجلت عنه فإذا به قد قبض على حريرة خضراء مطوية طيا شديدا ينبع منها ماء। এরপরে কিছু সময়ের মধ্যে ওই ছায়াটা দূর হয়ে গেল। আমি তখন দেখলাম আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা সবুজ রেশমি কাপড়ে ধরে আছেন, আঁকড়ে ধরে আছেন, এবং সেখান থেকে পানি নির্গত হচ্ছে। এবং কেউ একজন তখন বলছেন, বাখিন বাখিন কাবাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা দুনিয়া কুল্লিহা লাম ইয়াবকা খালকুন মিন আহলিহা ইল্লা দাখালা ফি কবদাতিহি। তখন কেউ সন্তুষ্টি প্রকাশের উদ্দেশ্যে এই শব্দটা বলা হয় বাখিন বাখিন। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমনভাবে কবজা করেছেন দুনিয়ার উপরে, এবং দুনিয়ার কোনো সৃষ্টি আর বাকি নাই, সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কবজার ভিতরে দাখিল হয়ে গিয়েছে। ক্বালাত সুম্মা নাযারতু ইলাইহি ওয়া ইযা বিহি কাল কমরি লাইলাতাল বদর। আম্মা জান আমিনা বলেন, আমি এরপরে আমার সন্তানের দিকে নজর করলাম, আমি দেখলাম পূর্ণিমার রাতের চাঁদের মতো। ওয়া রিহুহু ইয়াসতাউ কাল মিসকিল আজফার, এবং দামি মিশকের ঘ্রাণ নির্গত হচ্ছিল। ওয়া ইযা বিসালাসাতি নাফার ফি ইয়াদি আহাদিহিম ইবরিকুম মিন ফিদ্দা ওয়া ফি ইয়াদি তাস্তুন মিন জুমরুদ ওয়া ফি ইয়াদি সালিসি হারিরাতুন বাইদা। আমি তিনজন মানুষ দেখলাম ওই সময়। একজনের হাতে সিলভারের একটা কেতলি ছিল ইবরিক, আরেকজনের হাতে জুমরুদের একটা পাত্র ছিল, আরেকজনের হাতে সাদা এক টুকরা রেশমি কাপড় ছিল। ফানাশারাহা, তিনি ওই রেশমি কাপড়টা ছড়িয়ে দিলেন। ফাআখরাজা মিনহা খাতিমান তাহারু আবসারুন নাযিরিনা দুনা, ওই সাদা কাপড় রেশমি কাপড় থেকে একটা সিলমোহর বের করে নিয়ে আসলেন। এত সুন্দর দেখলে চোখের জ্যোতি কেড়ে নেয়। বলেন যে ওই খাতম বা ওই সিলমোহরটাকে ওই যে কেতলি আছে, ওই কেতলির পানি দিয়ে এটাকে 7 বার দৌত করা হলো। সুম্মা খাতামা বাইনা কাতিফাইহি বিল খাতাম, এবং এরপর ওই সিলমোহর দিয়া আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 2 ঘাড়ের মাঝখানে সিল মারা হলো। ওয়ালাফাহু বিল হারিরা, এবং এরপরে ওই সাদা রেশমি কাপড়টা দিয়া আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পেঁচিয়ে সুম্মা ইহতামালাহু, এবং কিছু সময় ওই আগন্তক কিছু সময় তিনি তাকে কুলে রাখলেন। ফাআদখালাহু বাইনা আজনিহাতিহি সাআ, তিনি কিছু সময় তাকে কুলে রাখলেন, ডানার ভিতরে রাখলেন। সুম্মা রাদ্দাহু ইলাইয়া, এবং এরপরে তারা আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমার কাছে ফিরিয়ে দিলেন। আমরা আজকে তৃতীয় পর্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন সম্পর্কে আমরা এই পর্যন্ত জন্ম হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। আমাদের এই আলোচনাগুলির মূল উদ্দেশ্য হলো যে এই মাস আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের মাস, দুনিয়া থেকে বিদায়ের মাস। ঘরে ঘরে যেন আল্লাহর হাবিবের কিছুটা চর্চা হয়, আমরা যেন আল্লাহর হাবিব সম্পর্কে কিছু না কিছু জানতে পারি, আমাদের সন্তানেরাও যেন জানতে পারে, আমাদের মা বাবা আমরা যারা আছি আমরা যেন চেষ্টা করি কোনো না কোনোভাবে এই মাসে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক নিয়তকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখেরাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মায়ার উম্মত যারা, তাদের সাথে দেখার তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।